ফ্রাইডেতে ঘুরতে গিয়ে আমাদের সাথে কী হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি খাদিজাস ডেইলি ব্লগ পেজে গেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই রাস্তাটা ছিল চাংখারপুলের রাস্তা। এখানে একটা পনির নিয়ে বসে আছে মামা। তারপর আপনাদের ভাই একটু পনির খাওয়ালো। তারপর আমরা রিক্সায় চলে যাচ্ছি লালবাগে। আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম পোকোতে লালবাগ। তো সেখানে গিয়ে একটা গেম খেলতেছে আপনাদের ভাইয়া, 4 ডানে 100 টাকা ডল ওঠানোর একটা গেম। তো এইখানে আপনাদের ভাইয়ের ফ্রেন্ড খেলেছে, কেউ ডল তুলতে পারে নাই। ডল নিয়ে উপরে উঠলেই ডলের যেই মেশিনটা এটা ছেড়ে দেয়। তারপর আমরা নিচে ছিল গেমওয়ে, উপরে ছিল পোকোর যেই ডেকোরেশনটা, সেখানে উপরে উঠে দেখি কোনো মানুষ নেই। তারপর এখানে ক্লোজ হয়ে গিয়েছে, আমরা চলে আসি সেখান থেকে। তারপর এখানে চলে আসছি পাস্তা ক্লাবে এসেও দেখি যে সব কিছু বন্ধ করে দিয়েছে। তারপর এখানে পাস্তা ক্লাবের উপর একটা রুপটপ ছিল, সেই রুপটপে এসে দেখি সব বন্ধ করে দিয়েছে। এখানে রুপটপ থেকে লালবাগ কেল্লা পুরা দেখা যায়, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে আমরা চলে আসছি বেস্ট বেকার একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। শেষমেশ আমরা এই রেস্টুরেন্টে এসে ঠাই পেলাম। আর আমরা যখন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ঘুরে সেট মোড়ে চলে আসি, আমার মনে হচ্ছিল যে জামাইয়ের ফ্রেন্ড থেকে টাকা উসুল করতে পারবো না, আর কিছু খেতেও পারবো না। তো শেষমেশ জামাইয়ের ফ্রেন্ডের পকেট খালি করেই ছাড়লাম। তারপরে ভাইয়া বারবারে বলতেছিল যে আমরা কি খাবো অর্ডার দেওয়ার জন্য। তো আমরা বললাম ভাইয়া আপনি অর্ডার দিয়ে দেন। তারপর এখানে ভাইয়া অর্ডার দিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, থাই স্যুপ আর বারবিকিউ পাস্তা। আলহামদুলিল্লাহ খাবারগুলো বেস্ট ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তারপরে ভাইয়া থাই স্যুপের সাথে অন্থনও অর্ডার করেছিল। অন্থনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে কারণ লেট হবে নাকি। আর তখন রাত বেজেছিল 12টা, হয়তো বা সেই জন্যই রাতের 12টা বেজে গেছে, সেজন্যই রেস্টুরেন্টগুলো ক্লোজ করে দেওয়া হচ্ছিল। তো ফ্রাইডেতে এমন হবে আমরা কখনো ভাবতে পারিনি, না হয় আমরা অন্যদিকে যেতাম, সেই দিকে যেতাম না। তারপর এখানে খাবারের কোয়ালিটিগুলো ভালোই ছিল। আর এখানে বারবিকিউ পাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনাদের ভাইয়ের তো ক্রিমি পাস্তা অনেক পছন্দ। আর এখানে চিজের পরিমাণ এত দিয়েছে, আমি আপনাদেরকে একটু প্লেটে নিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তারপর এখানে আমি নিয়েছি, দেখেন আপনারা চিজের পরিমাণটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ চিজটা অনেক ভালো দিয়েছে, আর পাস্তাটাও খেতে অনেক ভালো লেগেছিল। ভিডিওর মাধ্যমে আমি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটা ট্রিট দেওয়ার জন্য। আর আপনাদের ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাই আমাকে না বলে নিয়ে যাওয়ার জন্য। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো বাসায়। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে ফলো দিয়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আর শীতকাল চলে আসছে, শীতকাল আসলেই আমার ঠান্ডা লেগে থাকে সর্বদাই। সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন আর আমার ভয়েসটা ইগনোর করবেন। তারপর এখানে ভাইয়ারা চলে যাবে ভাইদের বাসায়, আমরা চলে আসবো আমাদের বাসায়, রিস্কা নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।